আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী কোনো এক সফরে এক পাহাড়ি রাস্তায় একটি মিষ্টি পানির ঝর্ণার নিকট দিয়া অতিক্রম করিলেন। সেই ঝর্ণাটি উত্তম হওয়ার কারণে তাহার বড় পছন্দ হইল। তিনি মনে মনে করিলেন, কি উত্তম ঝর্ণা, কতই না উত্তম হয় যদি আমি লোক সংস্রব হইতে পৃথক হইয়া এই পাহাড়ি ঘাটিতেই অবস্থান করি। কিন্তু আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ব্যতীত কখনো এই কাজ করিব না। সুতরাং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই খেয়াল পেশ করিল। এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার খেয়ালে যেটা এসেছিল সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, এইরূপ করিও না, কেননা তোমাদের কাহারও আল্লাহ তাআলার রাস্তায় কিছু সময় দাঁড়াইয়া থাকা, আপন ঘরে থাকিয়া 70 বৎসর নামাজ পড়া হইতেও উত্তম। 70 বৎসর নামাজ পড়া হইতেও উত্তম। আল্লাহর রাস্তায় দিন ইসলামকে ছড়ানোর উদ্দেশ্যে, দিন ইসলাম প্রচার করার উদ্দেশ্য নিয়ে কিছু সময় দাঁড়ানো বা বসা বা দিন ইসলামের কথাকে মনোযোগ সহকারে শোনা 70 বছরের নামাজ পড়ার থেকেও অধিক ফায়দা, আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। কিছুক্ষণ দিন ইসলামের পথে সময় দেওয়া, বসে দিন ইসলামের কথা শোনা এবং দিন ইসলামের জন্য সফর করা, দাঁড়ানো, এসব। তোমরা কি চাও না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি চাও না যে আল্লাহ তাআলা তোমাদের মাগফিরাত করিয়া দিন, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন? তোমরা কি চাও না? এবং তোমাদিগকে জান্নাতে দাখিল করাইয়া দেবেন? তোমরা কি চাও না? আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো, অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তায় ঘর বাড়ি, মোহব্বতের ব্যবসা, বিজনেস, পরিবার, বাচ্চা, ছেলে মেয়ে, ধনসম্পদ ত্যাগ করে দিন ইসলামের পথে জিহাদ করো, অর্থাৎ দিন ইসলামের প্রচারের কাজে সময় দাও, সময় বের করে দিন ইসলামের পথে বের হও। দিন ইসলামকে জানার জন্য, শেখার জন্য এবং অন্যদেরকে জানিয়ে দেওয়ার জন্য বের হওয়া আল্লাহর কাছে অত্যাধিক প্রিয় কাজ। যে ব্যক্তি একটি উটনীর 2 বার দুধ দহনের মধ্যবর্তী সময় পরিমাণ আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করিয়াছে, যে আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করবে, উটনীর দুধ দহনের মধ্যবর্তী সময়, 2 বার দুধ দহনের মধ্যবর্তী সময় পরিমাণ, এত সামান্য পরিমাণও যদি আল্লাহর রাস্তায় কেউ লড়াই করে বা দিন ইসলামের জন্য, দিন ইসলামের প্রচারের জন্য সফর করে, তাহার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যাইবে, তাহার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যাইবে। আল্লাহ তাআলার রাস্তায় সফর করা, লড়াই করা, জিহাদ করা, হক ছড়ানোর জন্য, গলতকে দমন করার জন্য, নোংরা ভ্রান্তির পথকে দমন করার জন্য, অন্যায় অপরাধের পথকে দমন করার জন্য দিন ইসলামের পথে, হকের পথে সফর করা, লড়াই করা, জিহাদ করা আল্লাহর কাছে অত্যাধিক প্রিয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন দিন ইসলামের বিষয়গুলোকে সঠিকভাবে জানার, হিকমতের সঙ্গে জানার এবং ইখলাসের সহিত আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।